বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আল জুমআহ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, যিনি সর্বময় অধিপতি, পবিত্র, পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। তিনি সেই সত্তা যিনি নিরক্ষরদের মধ্য থেকে একজন রসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে তার আয়াতসমূহ পাঠ করেন, তাদের আত্মাকে পবিত্র করেন এবং তাদেরকে কিতাব ও হিকমা শিক্ষা দেন, যদিও তারা আগে ছিল স্পষ্ট বিভ্রান্তিতে। ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম, এবং তাদের মধ্য থেকে এমন অন্যদের জন্য যারা এখনও তাদের সঙ্গে মিলিত হয়নি, আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এটি আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তা দান করেন, আর আল্লাহ মহা অনুগ্রহশালী। মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারান বিকসা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। যাদের উপর তাওরাতের দায়িত্ব অর্পণ করা হয়েছিল কিন্তু তারা তা পালন করল না, তাদের উদাহরণ সেই গাধার মতো যে পিঠে বই বহন করে। কত নিকৃষ্ট দৃষ্টান্ত সেই জাতির যারা আল্লাহ আয়াতকে অস্বীকার করে, আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হিদায়াত দেন না। সংক্ষিপ্ত তাফসির। ১. আয়াত ১-এ আল্লাহর পবিত্রতা ও পরিপূর্ণ গুণাবলী বর্ণিত হয়েছে। আকাশ ও জমিনের যা কিছু আছে সবই তার প্রশংসা করছে, যিনি সর্বময় অধিপতি, পবিত্র, পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। ২. আয়াত ২-এ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ৩টি: আল্লাহর আয়াত পাঠ করা, মানুষকে আত্মিকভাবে পরিশুদ্ধ করা এবং কিতাব ও হিকমা শিক্ষা দেওয়া। ৩. আয়াত ৩-এ এই দাওয়াত শুধু আরবদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য যারা পরে ইসলাম গ্রহণ করবে। ৪. আয়াত ৪-এ নবুয়ত ও হিদায়াত আল্লাহর এক বিশেষ অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তাকেই এ বরকত দান করেন। ৫. আয়াত ৫-এ বনী ইসরাইলকে সতর্ক করা হয়েছে, জ্ঞান অর্জন করেও যদি তা কাজে না লাগে তবে তা গাধার পিঠে বই বহনের মতোই অর্থহীন। বিশেষ ঘটনা সূরা আল জুমআহ নাজিল হয় যখন কিছু ইয়াহুদি আলেম কুরআনের আহ্বান শুনেও তা প্রত্যাখ্যান করে। তারা নিজেদেরকে জ্ঞানী মনে করত, কিন্তু তাওরাতের শিক্ষা অনুযায়ী চলত না। এজন্য আল্লাহ তাদের উদাহরণ দিয়েছেন সেই গাধার সাথে যে বই বহন করলেও তা বুঝতে পারে না। এই সূরায় আরও নির্দেশ দেওয়া হয়, জুমার নামাজের আহ্বান শুনলে ব্যবসা বাণিজ্য ছেড়ে মসজিদের দিকে ধাবিত হও এবং নামাজ শেষে রিজিক অনুসন্ধান করো। এর মাধ্যমে মুসলমানদের জীবনে দ্বীন ও দুনিয়ার ভারসাম্য বজায় রাখার শিক্ষা দেওয়া হয়েছে।